শবে বরাতের রাত্রে এই দোয়াটি মাত্র 3 বার পড়ুন। আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ দেবে, এত টাকা পয়সা দেবে যা আপনি কোনোদিন চিন্তাও করেননি, কল্পনাও করেননি। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, আপনি শুধু আমলটি করবেন, আজ রাতে করবেন, সকাল থেকেই আপনি ফলাফল পাবেন। এটা আল্লাহর ওয়াদা। আমি আল্লাহর কসম করে বলছি, আমি নিজে বহুবার আমল দ্বারা ফলাফল পেয়েছি। এই আমল আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যদি আপনারা নিয়ম মেনে সঠিক টাইমে সঠিকভাবে আমলটি করতে পারেন, 100% গ্যারান্টি আপনারা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাদের তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনো বিফলে যায় না। শুধু আপনাকে নিয়ম মেনে আমলটি করতে হবে। তাই বলছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমাদের জীবনে টাকা পয়সা প্রয়োজন নেই এমন মানুষ খুঁজলে খুবই কম পাওয়া যাবে। কিন্তু আপনি যদি চান যে আপনি ধনী হতে চান, আপনি সম্পদশালী হতে চান, আপনি জীবনে তখনই টাকার মর্ম বুঝবেন যখন দেখবেন যে আপনার সন্তান একটি মার্কেটে গিয়েছেন, আপনার সাথে গিয়েছে, একটি সাইকেলের বায়না করলো, তখন আপনি সাইকেল কিনে দিতে পারছেন না। তখন বুঝবেন টাকার গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ। আপনার স্ত্রী আপনার কাছে একটি কিছু খাবারের বায়না করলো, তখন কিনে দিতে না পারলে তখন বুঝবেন টাকার কতটা গুরুত্বপূর্ণ। আপনি অসুস্থতা হয়ে পড়েছেন, আপনি চিকিৎসা করতে পারছেন না, তখনও বুঝবেন টাকার কতটা গুরুত্বপূর্ণ। পুরুষের মানিব্যাগেরও অসুস্থ হয়, মানিব্যাগ ফাঁকা তো সব কিছু ফাঁকা। এমন সবাই জানেন যে অবস্থায় রয়েছেন, যে বিপদেই রয়েছেন। কিন্তু আজকে যদি আপনারা আমলটি করেন, আপনার জীবনে যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, আপনি আমলটি আজ রাতে করবেন, সকাল থেকে আপনি ফলাফল পাবেন। এটা আল্লাহর ওয়াদা। আজ পর্যন্ত আমল দ্বারা কেউ ব্যর্থ হয়নি। আলহামদুলিল্লাহ, আমি নিজে ফলাফল পেয়েছি যা কল্পনার বাহিরে। আপনি নিজে কল্পনা করতে পারবেন না যে আপনি আমল করছেন, অমুক ব্যক্তি আপনাকে সহযোগিতা করছে, অমুক ব্যক্তি আপনাকে হেল্প করছে। কারণ আপনি কল্পনার বাহিরে হবে কাজগুলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো এই আমল যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন যা সে কোনোদিন চিন্তা করেনি এবং সে কল্পনাও করেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনার জীবনে কি প্রয়োজন, আপনি শুধু আমলটি করবেন, ফলাফল নিচক্ষে দেখতে পারবেন। আপনি অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, আপনার বিয়ে হচ্ছে না, আপনার ছেলের বিয়ে হচ্ছে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, যে পরিস্থিতিতে থাকুন না কেন মনের আশা পূর্ণ হচ্ছে না, যে অবস্থাতেই থাকুন, আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দাকে খালি হাতে ফেরত দেন না। দোয়াই কেবল পারে। দোয়ার শক্তি এতটা যে যেটা আপনার ভাগ্যে ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বদলতে সেটা আপনাকে দিয়ে দেবে। দোয়ার শক্তি এতটাই যে আপনার ভাগ্য বা আপনার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। দোয়া ছাড়া অন্য কোনো কিছু আপনার ভাগ্য বা তকদির পরিবর্তন কখনোই ঘটাতে পারবেন না বা করতে পারবেন না। দোয়া করলে দোয়া কখনোই বিফলে যায় না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, দোয়া কখনো বিফলে যায় না। আপনি দোয়া করেছেন, এই 3টি থেকে যে কোনো একটি হবেই হবে। 1 নাম্বার হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, আপনি টাকা চাচ্ছেন, আপনি বিদেশ যেতে চাচ্ছেন, আপনি চাকরি চাচ্ছেন, আপনার অভাব অনটন রয়েছে সংসারে, সেখান থেকে মুক্তি চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুবহুব আপনাকে তা দিয়ে দেবেন। নয়তোবা আপনার জন্য এটা আখিরাতের জন্য বরাদ্দ করে রেখে দেবেন। হতে পারে যে আখিরাতের জন্য রেখে দেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু জানেন যে আপনার জীবনে এর চেয়ে বড় কোনো বিপদ আসতো, আপনার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রীর কোনো অ্যাক্সিডেন্ট হতো, আপনার সন্তানের বড় ধরনের কোনো অসুস্থতা হতো। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে দেবেন ইনশাল্লাহ। এই দোয়া করলে 3টা দেখে যে কোনো একটা হবে যদি আপনি নিয়ম মেনে দোয়া করেন।
আর দোয়া অবশ্যই কবুল হয় যদি এই কয়েকটি শর্ত দোয়াতে না পাওয়া যায়। প্রথম শর্ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করলে। আপনার আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়াতে সামিল করবেন না, তাহলে 100% গ্যারান্টি আপনার দোয়া কবুল হবে। দ্বিতীয়ত হচ্ছে হারাম খাবার খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, কারণ হারাম দ্বারা শরীর গঠিত, সেটা জান্নাতে যাবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তৃতীয় নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঘরের অভাব অনটন দূর করে দেন, রিজিকের টেনশন দূর করে দেন। চতুর্থত হচ্ছে যে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। সর্বশেষ আপনি আমল করছেন, তাড়াহুড়া করতে পারবেন না। আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন পাচ্ছি না, এমনটা মনে করলে আপনার দোয়া কবুল করা হবে না। তো এখন সব কিছু মানছেন, এখন আমলটি আপনারা কিভাবে করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম যে একটি বিষয় আপনাকে অবশ্যই করতে হবে তা হচ্ছে বিশ্বাস এবং ইয়াকিন। ইয়াকিনের সাথে যদি আপনি আমল করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি আবারও বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি বিশ্বাস করেন যে এখন আমি আমল করছি, আমলের দ্বারা আমি পাবো, আল্লাহ আমাকে দেবে, আমি 100% গ্যারান্টি আপনি পাবেন। আল্লাহ আপনাকে দেবে যদি আপনি এমনটা করে বিশ্বাস করে আমল করতে পারেন। একটা হাদিস রয়েছে যে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই বিশ্বাস করে আমলটি করবেন। তারপর হচ্ছে আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন, 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে বিপদ আপদে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই ব্যক্তির বিপদ আপদ দূর করেন না, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনা করেনি এবং সে ভাবতেও পারেনি। এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন। শুধু তাই নয়, তার অভাব অনটনও দূর করে দেবেন। তো অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন। তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে। কারণ দোয়ার সময় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়া হয়, সেই দোয়া কবুল করা হবে না। তো অবশ্যই যারা পারেন না আমার সাথে সাথে দুরূদ পড়তে পারেন এবং শুনতেও পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন না শুনলেও ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপর প্রিয় দর্শক যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও মনের আশা পূর্ণ করেন। তারপর আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যকে খুলে দাও। এই দোয়াটি 3 বার পড়ে তারপর 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ। যেহেতু শবে বরাত আসছে, শবে বরাতের সন্ধ্যায় আল্লাহ নিজে মানুষকে ডাকতে থাকেন। অবশ্যই আমলটি বিশ্বাসের সাথে করতে পারেন।